নমস্কার সবাইকে, ওয়েলকাম টু ফিটনেস প্ল্যানেট। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফের হাজির হয়েছি। আমি এটা জানি যে আপনি আপনার সারাদিনের প্রাত্যহিক রুটিনে প্রচুর ব্যস্ত থাকেন। আমি আপনাদের আজকের 30 থেকে 40 মিনিট আপনার ওই রুটিন থেকে ফ্রি করে হাঁটার জন্য একটু সময় বের করতে অনুরোধ করব। তার কারণ হচ্ছে এই 30 থেকে 40 মিনিট যদি সময় বের করে আপনি আপনার হাঁটার জন্য সময়টাকে নির্ধারণ করেন, তাহলে কিন্তু আপনার শরীরে খুব সুন্দর একটি উপকার পেতে পারেন। সেই জন্য আমি আপনাদেরকে জানাতে চলেছি যে আপনি যদি রেগুলারলি 30 থেকে 40 মিনিট হাঁটার চেষ্টা করেন, তাহলে আপনার কি উপকারগুলি হতে পারে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি রেগুলারলি হাঁটেন 30 থেকে 40 মিনিট, তাহলে কিন্তু আপনার ফুসফুস খুব ভালো থাকবে। কারণ আমরা যখন হাঁটি আমাদের কিন্তু দম ওঠানামা করে, যার ফলে কি হয়, ফুসফুস ভালো থাকে। তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এই যে 30 থেকে 40 মিনিট হাঁটা, এটা যেন কন্টিনিউয়াসলি হয়। কোথাও দাঁড়ালে হবে না, হাঁটার একটা নির্দিষ্ট রিদম থাকতে হবে, যেন 30 থেকে 40 মিনিট হাঁটাটা হয়। এবং এই হাঁটাটা সারাদিনে অল্প অল্প করে হাঁটলে হবে না। ফর এক্সাম্পল, আমি সকালে 5 মিনিট বা 10 মিনিট হাঁটলাম, দুপুরবেলা 10-15 মিনিট হাঁটলাম, এইরকম করে মেকআপ করলে কিন্তু হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি 30 থেকে 40 মিনিট হাঁটাটা প্র্যাকটিস করতে হবে। তো এর ফলে আপনি আপনার ফুসফুসকে ভালো রাখতে পারবেন, যার ফলে আপনার দমের কষ্ট থেকে অনেকটা রিলিফ পাবে। এবং শুধু তাই নয়, অনেকে দেখবেন যারা বিশেষ করে কিছু কিছু ফ্যাটি লোক আছে, যারা কি করে, মিষ্টির প্রতি অতিরিক্ত আসক্ত। অর্থাৎ রাস্তা থেকে যখন যাওয়া আসা করে, রাস্তার পাশে যখন মিষ্টি দোকান দেখে, তারা মিষ্টি খাওয়ার জন্য সেদিকে আবার এগিয়ে যায়। আপনি যদি রেগুলারলি হাঁটার চেষ্টা করেন, এটা শুনলে হয়তো অবাক হবেন যে আপনি রেগুলারলি 30 থেকে 40 মিনিট হাঁটার ফলে কিন্তু আপনার মিষ্টির প্রতি যে আসক্ত, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। যখন আপনি রাস্তায় হাঁটতে বেরোবেন, আপনার শরীর তো ভালো থাকবে, তার সাথে রাস্তায় যে মানুষের সাথে দেখা হবে, তাদের সাথে কমিউনিকেশান করে, যার ফলে আপনার মনও কিন্তু খুব ভালো থাকবে। এছাড়া আপনি যদি রেগুলারলি হাঁটার প্র্যাকটিস করেন, তাহলে আপনার বার্ধক্যের অক্ষমতাটাকে প্রতিরোধ করে, আপনার শিরা উপশিরা অনেক ভালো রাখে, যার ফলে কি হয়, আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে আপনার সিজন চেঞ্জের ফলে আপনার শরীরে যে সমস্যা, শারীরিক সমস্যাগুলো, সেগুলো আসে না। তাছাড়া হচ্ছে কি, আপনার হজম শক্তি অনেকটা উন্নতি হয়, যার ফলে কি হয়, আপনি যে কোনো জিনিস যখন খাবেন, খুব তাড়াতাড়ি আপনার ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে। তাছাড়া ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের যে নিউরনগুলো অনেকটা সতেজ হয়ে যায়, যার ফলে আমাদের স্মৃতিশক্তিও খুব ভালো থাকে। এছাড়া আমাদের বার্ধক্য, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমাদের বার্ধক্য চলে আসে না, বার্ধক্য আসতে সময় লাগে। অর্থাৎ অনেকের দেখবেন 30-40 বছর পেরিয়ে যাওয়ার পরে তাদের শরীরে যে বার্ধক্যের ছাপ পড়ে যায়, সেটা হবে না। তাছাড়া আপনি যদি রেগুলারলি হাঁটার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, যার ফলে আপনি খুব সুন্দর একটি শেপযুক্ত শরীর পাবেন। তাছাড়া আপনার হার্টও ভালো থাকবে। যে সমস্ত ব্যক্তি হার্টের সমস্যা আছে, দেখবেন অনেক ডাক্তাররা তাদেরকে প্রেসক্রাইব করে যে আপনারা রেগুলারলি হাঁটার চেষ্টা করবেন, যার ফলে কি হবে, আপনার হার্ট ভালো থাকবে। তাছাড়া যাদের হার্টের সমস্যা থাকে, দেখবেন তারা কিন্তু ভারী কোনো ব্যায়াম করতে পারে না, সেজন্য কিন্তু হাঁটাটা তাদের জন্য খুব ভালো একটা বিকল্প হতে পারে। এছাড়া আপনি এটা জেনে অবাক হবেন যে একটা মানুষ যদি 30 থেকে 40 মিনিট রেগুলারলি হাঁটে, তাহলে কিন্তু সে ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে। অর্থাৎ এখানে আপনি বুঝতেই পারছেন যে আপনি যদি রেগুলারলি হাঁটার চেষ্টা করেন 30 থেকে 40 মিনিট, তাহলে কিন্তু আপনার শরীরে অনেক ধরনের সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন এবং খুব সুন্দর একটি শরীরকে আপনি ফিরে পাবেন। তাছাড়া যাদের হাই ব্লাড প্রেশার আছে, শরীরে অতিরিক্ত কোলেস্টেরল আছে, তারা যদি রেগুলারলি ব্যায়াম করে, তাদের জন্য কিন্তু অবশ্যই অনেক খুব সুন্দর একটা রেজাল্ট হতে পারে। তো শেষে আমি একটাই কথা আপনাদেরকে বলবো, যারা প্রচুর ব্যস্ত থাকেন, তারা নিজের শরীরের জন্য অন্তত 40 মিনিট, 30 থেকে 40 মিনিট বের করে, না হাঁটার সময় হলেও সেই একই জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম করার চেষ্টা করবেন, যার ফলে কিন্তু আপনি খুব সুন্দর একটা শরীর উপভোগ করতে পারবেন। এবং এই সুন্দর শরীর উপভোগ করার সাথে সাথে আপনার পরিবারের মানুষদেরকেও ভালো রাখতে পারবেন। সুন্দর একটি শরীরের সাথে সাথে সুন্দর একটি মন পাবেন। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি যে যাই হোক না কেন, একটু সময় বের করে আপনার শরীরকে ভালো রাখার জন্য এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো, এক্সারসাইজ করার সাথে সাথে সঠিক পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, হেলদি ইটিং হ্যাবিটকে, এগুলোকে মেনটেন করতে হবে, যার ফলে খুব সুন্দর একটা শরীর আপনি পাবেন। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। জানি না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এবং আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা কী ধরনের ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলে আপনারা বেশি উপকৃত হবেন, সেটাও আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওটি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব, যাতে আপনারা আরও বেশি উপকৃত হন। ওকে, তো চলুন, খুব তাড়াতাড়ি এই ধরনের একটি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।